সরকারি হাসপাতালে কি যন্ত্রপাতি লাগবে তার তালিকা এখন তৈরি করে দিচ্ছে ঠিকাদার। সেই ঠিকাদারকে সহায়তা করতে তদবির যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তর থেকে। যন্ত্রপাতির দাম ধরা হচ্ছে বাজার মূল্যের অনেক বেশি। মাছরাঙার অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ চিত্র। মেহেদী হাসান সোহাগের ক্যামেরায় বদরুদ্দোজা বাবুর রিপোর্ট। আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। এভাবে তাকে চলে যেতে হবে ঘুণাক্ষরেও ভাবেননি কেউ, তাই তার বিদায়টি ছিল সবার জন্যই কষ্টের। ডাক্তার মনোয়ারুল আজিজ ছিলেন পাবনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। সবার কাছে জনপ্রিয়, ভালো প্রশাসক হিসেবে পরিচিত এই চিকিৎসক হাসপাতালটি সেবার মান বাড়িয়ে দেশের জেলা পর্যায়ের শ্রেষ্ঠ হাসপাতাল হিসেবে পাবনাকে জাতীয় পুরস্কার এনে দেন গেল বছরই। তারপরও হাসপাতালটি ছেড়ে যেতে হচ্ছে ডাক্তার মনোয়ারকে, কারণ তাকে ওএসডি করা হয়েছে। অবসরে যাবার মাত্র 15 দিন আগে প্রচলিত রীতিনীতির বাইরে গিয়ে তাকে বদলি করা হয়। কিন্তু কেন? আমার কোনো ডিফারেন্স বুঝলাম না, যে আমার কোনো, যেহেতু আমার রিটায়ারমেন্টের টাইম এসে গেছে, আমার কোনো গ্রস ফল্ট না থাকলে তো আমাকে বদলি করার কথা না। আমাকে উপর থেকে আমার কোনো সেরকম গ্রস ফল্ট পেয়েছে বলে আমার জানা নাই, আমাকে কোনোদিন এক্সপ্লেনেশন করে নাই, আমার কোনো কারণ দর্শানোর ব্যাপার নাই। হঠাৎ করে বদলির অর্ডার তো আমি কোনো কারণই খুঁজে পাচ্ছি না। তবে একটা ইনসিডেন্স হয়েছে মাঝখানে, আমার কাছে মনে হয়েছে জনৈক ব্যক্তি, মানে উনি সম্ভবত কন্ট্রাক্টর জাতীয় কেউ হতে পারে, যিনি আমার কাছে একটি তালিকা নিয়ে এসছে যে এই তালিকা আপনি পাবনা হাসপাতালের জন্য রিকোয়ারমেন্টস দেন। আসলে তো সেগুলো তো কিছু ফর্মালিটিজ আছে, তো যে জন্য ওনার সাথে আমার একটা মতদ্বৈধতা হয়েছে। আমার মাঝে মধ্যে কেন যেন মনে হয় যে এটা একটা কারণ হতে পারে আমার বদলির, কিন্তু এটা সম্পর্কে আমি সুনির্দিষ্ট বলতে পারবো না। ডাক্তার মনোয়ারের এই সন্দেহের ভিত্তি আসলে কতটুকু? অনুসন্ধানে নামে মাছরাঙাটি। হাতে আসে মোহাম্মদ লুৎফুল নামের একটি ভিজিটিং কার্ড। তিনি বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই ব্যক্তি গেল মাসে অত্যাধুনিক সব যন্ত্রপাতির একটি তালিকা নিয়ে ডাক্তার মনোয়ারের সঙ্গে দেখা করতে যান। হাসপাতালের নথি ঘেটে শেষ পর্যন্ত সেই তালিকার একটি কপিও খুঁজে পাওয়া যায়। এটি মূলত পাবনা জেনারেল হাসপাতালের জন্য তৈরি 142 ধরনের যন্ত্রপাতির একটি চাহিদাপত্র। সিটি স্ক্যান থেকে অ্যানেস্থেশিয়া মেশিন পর্যন্ত কোনো কিছুই বাদ যায়নি সেখানে, যার সম্ভাব্য দাম ধরা হয়েছে 127 কোটি টাকা, যা প্রকৃত দামের চেয়ে কয়েক গুণ বেশি। আশ্চর্য হলেও সত্য, তালিকাটি হাসপাতাল কর্তৃপক্ষ নয়, বরং সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের তৈরি করা। চাহিদাপত্রটি স্বাক্ষর করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিতে তত্ত্বাবধায়ককে চাপ দেন ঠিকাদারের প্রতিনিধি। বলেন তারাই এটি মন্ত্রণালয় থেকে অনুমোদন করিয়ে নেবেন। আমি সেন্ড করিনি, কারণ আসলে ওগুলো লাগবে না, ওগুলো ঠিক ওইভাবে লাগবে না। হয়তো ওর ভিতরে কিছু কিছু আছে আমাদের লাগবে, কিন্তু সবগুলো লাগবে না। তবে আমি সরকারি নিয়ম মেনে যেটুকু তার সঙ্গে কথা বলেছি, আমার অপারগতা প্রকাশ করেছি। এখন এটা যে কত বড় অপরাধ হয়েছে আমি জানি না, কারণ আমি তো সরকারি নিয়মের বাইরে যেতে পারি না। ভিজিটিং কার্ডের সূত্র ধরে ঢাকার তোপখানায় খুঁজে বের করা হয় ঠিকাদার প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির অফিস। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হওয়ায় মোবাইলে কথা বলা হয় প্রতিষ্ঠানটির ওই প্রতিনিধির সঙ্গে। লুৎফুল আলম বলছেন? জি বলছি। আচ্ছা, ওই আপনি তো পাবনায় গিয়েছিলেন, এই পাবনায় যে আপনি তালিকাটা দিয়েছিলেন ওইটার কি অবস্থা? ওইটা কি আপনারা মানে পাস হয়েছে, অনুমোদন হয়েছে মন্ত্রণালয় থেকে? আমি ঠিক এই ব্যাপারে কিছুই জানি না। আমি কারণ হচ্ছে এটা সম্পূর্ণই রিলিজ করে আমাদের এমডি স্যার। মানে এখন জানেন না কি অবস্থা? কিন্তু আপনি তালিকা দিয়ে আসার পর আর খোঁজ নেন নাই? আমি আর যে পাবনার ইয়ে রাখি নাই। প্রতিষ্ঠানটির মালিক জাহের উদ্দিন সরকার, ঢাকা চেম্বারের সদস্যও তিনি। শুধু সরকারি হাসপাতালে তারা যন্ত্রপাতি সরবরাহ করে থাকে। আমি বদরুদ্দোজা বাবু, বাংলাদেশের প্রায় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ম্যাক্সিমামগুলোতে আমরা সাপ্লাই দিয়েছি, যেমন ঢাকা মেডিকেল, সরোয়ার্দী, হৃদরোগ, পঙ্গু, এই শিশু হাসপাতাল, আর এইদিকে যেমন দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, সেই বরিশাল, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, এগুলো তো আমরা এই হাসপাতালে রেগুলার কাজ চলে আর কি। এমন আলাপচারিতার এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয় কোন অধিকারে হাসপাতালের জন্য চাহিদাপত্র নিয়ে তার কর্মকর্তা পাবনা হাসপাতালে গেলেন। এমন প্রশ্নের উত্তরে রীতিমতো চমকে ওঠেন তিনি। না না না, এটা কখনো না। এটা কাগজও আছে, আমাদের কোম্পানির নাম আছে। আপনার কোম্পানির নাম নেই, এই লেখা, এই যে আপনারা এইভাবে লিখে নিয়ে গিয়ে এইভাবে ইয়া করেছেন। না 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 না, এটা আমরা কেন করবো?
এই যে আপনার ওই লোকের কার্ড পেলাম কোথায়? আমি ওখান থেকে কার্ড নিয়ে এসেছি। এই যে লুৎফুল্লাহ- এটা কেউ কেউ দিতে পারে, কার্ড থাকতে পারে, কেউ দিতে পারে। এটা আপনারা দেন নাই? না আমরা জানি, কিন্তু আমরা আপনারা এই যে লুৎফুল, ওনাকে একটু ডাকেন তাহলে, একটু কথা বলি ওনার সাথে। না, ও তো নাই, ও নাই, কোথায় গেছেন? ও ঢাকার বাইরে আছে। হ্যাঁ লুৎফুল, তুমি কোথায় আছো? হ্যাঁ, পটুয়াখালীতে আছে। তার কর্মকর্তা কি করছিলেন পটুয়াখালীতে উত্তর ধরা পড়ে হাতে নাতে। জাহেরউদ্দিনের টেবিলেই পড়েছিল পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের নামে স্বাস্থ্য সচিব বরাবর তৈরি করা একটি চাহিদাপত্রের কপি, ঠিক যেমনটা পাবনায় পাঠানো হয়েছিল। আমি একটু এই কাগজটা একটু দেখি। এই যে এইটা তো আপনার, এই যে দেখেন আপনি, আপনারই কাগজ। এইটার এটার মধ্যে পার্থক্য আছে কোনো? দেখেন তো, এই যে এইটার এটার মধ্যে এটা তো আমরা কালেক্ট, এই যে আপনি একই রকম কাগজ, আপনি দেখেন ওই যে তত্ত্বাবধায়কের নাম লেখা, এখানে সিগনেচার নেই। না না, এটা তো অন্য জায়গা, এটা তো আমরা কাজ পাইছি। না না, এটা কাজ, এই যে একই রকম সিগনেচার। না না, এটা আমরা পাবনার না তো, পাবনার না। আমি তো সেটা কাজ পাইলে আমরা তো তৈরি করি। একটু কাজটা দেখি। এটা কাজ পাওয়ার তৈরি করেন না, এটা আপনি ছিঁড়ে ফেলতেছেন। না না, এটা অন্য জিনিস। আমি বলতেছি হচ্ছে আপনি তত্ত্বাবধায়কের নাম করে আপনি যেই কাগজটা ছিঁড়ে ফেলেন, এই কাগজ আপনার এখানে তৈরি করা আছে। কোনটা? এই যে ওইটা। এখানে কাগজের মধ্যে তত্ত্বাবধায়ক থাকবেই তো। কেন থাকবে না? কেন থাকবে? এটা তো তত্ত্বাবধায়ক যখন সাইন করবে তখন থাকবে। তত্ত্বাবধায়ক নিজে যখন তৈরি করবে এই কাগজটা, তখন উনি থাকবে। কিন্তু আপনার এখানে সাইন ছাড়া তত্ত্বাবধায়ক, আমার কেন না, এটা তো আপনি এইভাবে আপনার এক্সিকিউটিভকে পটুয়াখালী পাঠিয়ে দিয়েছেন, এরকম কাগজ না। আপনি যেই কাজটা পাবনায় করেছেন সেই কাজটা, একই কাজটা পটুয়াখালীতে করতে আপনার এক্সিকিউটিভকে পাঠিয়েছেন। এইটা কি এইভাবে কাজ না? কি আপনি ওই কাগজটা ছিলেন কেন? না না, ওইটা আর কোনটা? ওই যে কাগজটা ছিলেন কেন? যে পটুয়াখালীর এই একই রকম কাগজ আপনি না না, আপনার এই দেখেন, আমার কাছে অনেকগুলো কাগজ পড়ে আছে। এটা তো টেন্ডার। আপনি ওই কাগজটা একটু উঠান, ছিঁড়ে আপনি একটু দেখান আমাকে, তাহলে আমি চলে যাব। মানে আপনার কথা বিশ্বাস, আপনি ওই কাগজটা একটু দেখান। ওই যে কাগজটা আপনি ছিঁড়ে ফেলেছেন ওইটা একটু দেখান। আরে দাদা, ওটা তো অন্য কাগজ ছিল রে ভাই। দেখাতে অসুবিধা কি? অন্য কাগজ ওটা তো ছিঁড়ে ফেলছি। শুধু কি পাবনা আর পটুয়াখালী? পেছনে লেগে থাকে মাছরাঙ্গার ক্যামেরা, যেখানে বর্জ্য ফেলে বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি, সেখান থেকে উদ্ধার করা হয় ঢাকায় শেরেবাংলানগর হাসপাতালের জন্য 27 কোটি টাকা মূল্যের যন্ত্রপাতির একটি চাহিদাপত্র। এভাবেই দেশের বিভিন্ন হাসপাতাল থেকে প্রভাব খাটিয়ে নিজেদের তৈরি চাহিদাপত্র অনুমোদন করিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কিন্তু তার ক্ষমতার উৎস কোথায়? এর উত্তর জানতে ফিরে যেতে হবে পাবনায়। বেঙ্গল সায়েন্টিফিকের কর্মকর্তা চাহিদাপত্র নিয়ে যাবেন এমন খবর জানিয়ে ডাক্তার মনোয়ারের কাছে ফোন আসে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। ফোনটি করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এপিএস মোশাররফ। তো আপনি তো যেখানেই যান, যাওয়ার আগে তো আপনাকে মন্ত্রীর এপিএস মোশাররফ ফোন করে আপনাকে পরিচয় করিয়ে দেন। ওনার সাথে আপনাদের সম্পর্কটা কি? এটা আপনাকে এই ব্যাপারে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না। কারণ কি বলতে চাচ্ছেন না কেন? এটা আসলে কি, আপনি আমার সাথে কথা বলে কোনো লাভ হবে না। আমি আসলে আপনাকে সর্বোচ্চ দিতে পারবো। এপিএস মোশাররফকে চেনেন? এমনি চিনি তো, যে সবাই গিয়ে আমরা হেলথে কাজ করি। সম্পর্ক না, তেমন কোনো সম্পর্ক নেই। ঠিকাদারের প্রতিনিধি চাহিদাপত্র দিয়ে যাবার পরপরই মন্ত্রীর এপিএস টেলিফোনে হাসপাতালের তত্ত্বাবধায়ককে চাপ দেন তালিকাটি স্বাক্ষর করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিতে এবং তা অনুমোদন করিয়ে দেবার আশ্বাসও দেন। আরও একটু পেছনে ফিরে গেলে বিষয়টি পরিষ্কার হবে। মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী হবার পর দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলো পরিদর্শনে যাচ্ছেন, সেখানকার সুযোগ সুবিধার কথা শুনছেন, আশ্বাস দিচ্ছেন সমাধানের। এরই ধারাবাহিকতায় গত বছরের শেষে তিনি পাবনা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি দেবার কথা বলে আসেন। জানা যায় এরপরই তার ঘনিষ্ঠ ঠিকাদার ঢাকা থেকে ছুটে যান পাবনায়। অভিযোগ রয়েছে মন্ত্রী যেসব এলাকায় হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন সেই সব জায়গায় একই রকম ঘটনা ঘটেছে এবং তা করেছে ঠিকাদার জাহেরউদ্দিন সরকার। 20টিরও বেশি সরকারি হাসপাতালে ইতিমধ্যে তার প্রতিষ্ঠান যন্ত্রপাতি সরবরাহ করেছে। এছাড়াও দেশের সব সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। 100 শয্যার হাসপাতাল হয়ে যাচ্ছে 250 শয্যা। কোটি কোটি টাকার যন্ত্রপাতিও কেনা হচ্ছে এখানে। সূত্র জানায় এই সুযোগে কাজ বাগিয়ে নিচ্ছেন মন্ত্রীর পছন্দের ঠিকাদার। স্বাস্থ্যমন্ত্রী নিজের এলাকা সিরাজগঞ্জের হাসপাতালও বড় হচ্ছে, কিন্তু কত টাকার যন্ত্রপাতি কেনা হচ্ছে তা নিয়ে সিভিল সার্জন অফিস থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত রয়েছে লুকোচুরি। কারণ সিরাজগঞ্জ সহ অন্যান্য হাসপাতালে বাজার মূল্যের কয়েক গুণ বেশি দামে যন্ত্রপাতি কেনার বন্দোবস্ত প্রায় চূড়ান্ত। সেটা কত কোটি টাকার? এটা আমি কিছু বলতে পারবো না, এটা তো সদর হসপিটালে। মিনিস্টার থেকে একটা চিঠি পাইছি যে এই হাসপাতালে কোন কোন ডিপার্টমেন্টে কি কি ইনভেস্টমেন্ট লাগবে,
এবং সেই ডিপার্টমেন্ট ওয়াইজ একটা লিস্ট করা হয়েছে। সেই লিস্টের ভিত্তিতে এখানে টেন্ডার করা হয়েছে। সেখানে অলরেডি টেন্ডার ড্রপ করা হয়েছে, কিন্তু তারা যে রেট দিয়েছে সেই রেটটা অস্বাভাবিক বিধায় আপাতত সেটা কার্যকরে যাচ্ছে না, এবং এই জন্য একটা 5 সদস্যের একটা কমিটি তৈরি করা হয়েছে এটাকে যাচাই করার জন্য। অভিযোগ রয়েছে চাপের কাছে শেষ পর্যন্ত নথি স্বীকার করতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। এই লুটপাটের একটি বড় খাত হচ্ছে থোক বরাদ্দ। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হাসপাতাল, মেডিকেল কলেজ ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়মিত বরাদ্দের বাইরেও থোক বরাদ্দ দেওয়া হয়। জানা গেছে স্বাস্থ্যমন্ত্রীর সুপারিশে এই 100 কোটি টাকা খরচ করা হয়। এই 100 কোটি টাকার বড় অংশ ব্যয় হয় যন্ত্রপাতি কেনাকাটায়। এই টাকা হাতিয়ে নিতে প্রভাবশালী একটি চক্র বেশ সক্রিয়। শুধু যন্ত্রপাতি কেনাকাটা নয়, ওষুধ কেনাকাটাও চলছে দুর্নীতি। পাবনা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শ্বশুরবাড়ি। এই ব্যক্তি হচ্ছেন পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি এবং জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম। এই পরিচয়ের চাইতেও পাবনায় তার বড় পরিচয় হচ্ছে তিনি স্বাস্থ্যমন্ত্রীর শ্যালক। তার দাপটে অস্থির পাবনার সিভিল সার্জন অফিস। একটি সূত্র জানায় 2 কোটি টাকার ঔষধের চাহিদাপত্র দিতে প্রশাসনকে অনবরত চাপ দিয়ে যাচ্ছেন মুকুল। বিনা টেন্ডারে তা সরবরাহ করতে চান তিনি, তবে এ নিয়ে মুখ খুলতে রাজি হননি সিভিল সার্জন অফিস। এসব কাজে তদারকি করেন মোহাম্মদ নাসিমের দীর্ঘদিনের সঙ্গী তার ব্যক্তিগত সহকারী মোশাররফ হোসেন, যার বাড়ি সিরাজগঞ্জ। 96তেও তিনি যখন মন্ত্রী ছিলেন, মোশাররফ ছিলেন তার এপিএস। জানা যায় ঠিকাদারের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করেন এবং প্রভাব খাটান হাসপাতালগুলোতে। এসব নিয়ে মোশাররফের সঙ্গে কথা বলতে বেশ কয়েকবার যাওয়া হয় মন্ত্রণালয়, কিন্তু তার দেখা পাওয়া যায়নি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও যোগাযোগ করা হয় মোবাইলেও, কিন্তু কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে রাজি হননি তিনি। মানে জহির, হ্যাঁ হ্যাঁ, জহিরকে তো চিনি। সম্পর্ক কেমন? না রে ভাই, কি বলেন, সম্পর্ক কারোর সাথে কোনো সম্পর্ক নাই ভাই আমার। তো উনি যাওয়ার আগে তো আপনি ফোন দিয়ে দেন, এবং ওনার ঠিকাদার, ওনার জনপ্রতিনিধি যায় তার আগেই আপনি ফোন দিয়ে দেন, এবং ওনার ক্ষেত্রে এই অভিযোগটা পাওয়া গেছে। ভাই আমি আসলে যেহেতু কালকে রাত্রে হজ করে আসছি, আমার মনে হয় যে এটা নিয়ে বার্গেনিং করার কিছু নাই। আমার কথা যদি বিশ্বাস না করেন তাহলে কিছু করার নাই। আসলে আমি কোনো ঠিকাদারকে ওইভাবে পুশ করি না। মোশাররফের দেখা না মিললেও মন্ত্রণালয়ের করিডোরে বেশ কয়েকবার দেখা হয় ঠিকাদার জাহের উদ্দিন সরকারের সঙ্গে। আপনি এনে আসছেন কেন? আজকে আসছেন কাজে? না আমার রিলেটিভ আছে, সংস্থাপন ওখানে। জানা যায় জাহের গত 20 বছর ধরে ঠিকাদারি ব্যবসা করছেন। তবে মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী হবার পর হাসপাতালগুলোতে তাদের যন্ত্রপাতি সরবরাহের গতি বেড়েছে। মিঠুই তো এটার গডফাদার। এই সেক্টরের মিঠুই অলিন ছিল একদম রুহুল হকের শেষ দিন পর্যন্ত। এখন কি? মিঠু আপাতত একটু খারাপ না, তার এখন সে একটা পর্যায়ে আছে, কিন্তু আমি অনেক আউটস্ট্যান্ডিং বা রিমার্কেবল পর্যায়ে যায় না, তবে টপ 10-এ আছে। এসব অনিয়ম নিয়ে কথা বলার চেষ্টা করা হয় স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সঙ্গেও। বিষয়টি জানানোর পর তিনি আর আগ্রহী হননি সাক্ষাৎকার দিতে, দেখিয়ে দেন মন্ত্রীকে। সাক্ষাৎকারের জন্য কয়েকবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সময় চাওয়া হয়, কিন্তু পাওয়া যায়নি। এমনকি মন্ত্রণালয় সভা শেষে স্বাস্থ্য খাতের এসব অনিয়ম নিয়ে জানতে চাওয়া হলে তিনি তা এড়িয়ে যান। একজন ব্যক্তির প্রতিরোধের কারণে আটকে গেছে দুর্নীতির এই ষড়যন্ত্র। এজন্য ডাক্তার মানোয়ারকে তার প্রিয় হাসপাতাল ছেড়ে যেতে হয়েছে। এখানেই থেমে থাকেনি চক্রটি। পাবনার সফল সিভিল সার্জন ডাক্তার তাহসিন বেগমকে ওএসডি করা হয়। তার অপরাধ, তিনি ডাক্তার মনোয়ারের সহধর্মিণী। বদরুদ্দোজা বাবু, মাছরাঙা সংবাদ, পাবনা।